বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার লাভ বাই ফ্রেন্ড চ্যানেলে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজ আমি করছি ডিম পোলাও। তা ডিম পোলাও করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। ডিম পোলাও করতে আমার লাগছে এখানে কিছুটা গোবিন্দভোগ চাল। আমি আগে থেকে জলে ধুয়ে এটা নুন হলুদ আর একটু ঘি মাখিয়ে শুকিয়ে নিয়েছি। এবার আধ ঘন্টা আগে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম নুন হলুদ আর ঘি মাখিয়ে। এবার এর সঙ্গে লাগছে একটু কটা ডিম। এখানে আমি নিচ্ছি হাঁসের ডিম। তা হাঁসের ডিমগুলো আমি সেদ্ধ করে অর্ধেক করে কেটে রেখে দিয়েছি। আর লাগছে নুন, চিনি আর হচ্ছে শাহি গরম মশলা, ঘি, একটু সামান্য পরিমাণ সর্ষের তেল না, রিফাইন তেল, আর লাগছে একটু গোলাপ জল। তা এবার আমি রান্নাটা শুরু করি। এখানে আমি যেহেতু এই কাপের 1 কাপ চাল নিয়েছি, সেই জন্য এখানে আমি দেব 2 কাপ জল। জল দিচ্ছি আমি কড়াইয়ে। জলটা বেশি দিলে ভাতটা ঝরঝরে হবে না। ভালো করে তা এবার ভাতটা একটু কিছুক্ষণ ফুটবে। এর মধ্যে আমি কটা তেজপাতা দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি, নাহলে ভাতটা দলা হয়ে যাবে। তা একটু ফুটুক। তা আমার ভাতটা হয়ে এসছে, পোলাওয়ের ভাতটা রেডি। একটু ঝরঝরে ভাতটা হয়ে গেছে। এবার এটা আমি একটা থালায় ঢেলে নেব। তা আমার পোলাওয়ের ভাতটা রেডি, ঝরঝরে হয়ে গেছে। একটা থালায় ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিলে তাহলে ভাতটা একটু ঝরঝরে হবে, ওই জন্য আমি একটু ছড়িয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি দেবো ডক্টর চয়েস রিফাইন তেল 2 চামচ, 2 চামচ সাদা তেল, আর 1 চামচ ঘি। যেহেতু এখানে চালের পরিমাণটা কম আছে, আমি 1 চামচ ঘি দিচ্ছি। আপনারা যদি বেশি চালের পোলাওটা করেন তাহলে ঘিটা একটু বেশি দেবেন। তা এখানে আমি ঘিটা দিয়ে দিলাম, কারণ শুধু ঘি দিয়ে করলে, তেল না দিয়ে ঘিটা উবে যায়, সেই জন্য আমি একটু ঘিয়ের সঙ্গে একটু তেল মিক্স করলাম। এবার এর মধ্যে আমি ডিমগুলো একটু লবণ মাখিয়ে ভেজে নেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমটা আমি শুধু তেলেই ভাজতে পারতাম, কিন্তু ঘিটা দিলে একটু ঘিটা ডিমের ভেতরে ঢুকে গেল, ফ্লেভারটা সুন্দর হলো, সেই জন্য আমি ঘি আর তেল একসঙ্গে মিশিয়ে ভাজলাম। যারা ঘি খান না তারা শুধু তেলেও ভাজতে পারে। তা এবার আমি এর মধ্যে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা আমি দিয়ে দিয়েছি, পোলাওয়ের ভাতটা। এবার এর মধ্যে দেবো একটু সামান্য পরিমাণ লবণ। খুব একটা বেশি লবণ দেবো না, কারণ আমি চালটা মেখে রাখার সময় একটু লবণ দিয়েছিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, স্টিম করা ছিল। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মেশাবো
এর মধ্যে আমি দেব চিনি। তাই এখানে আমি 2 টেবিল স্পুন চিনি দিচ্ছি, যেহেতু পোলাও একটু চিনিটা দিলাম। আর দেব 1/2 টেবিল স্পুন শাহি গরম মশলা। একটু নেড়ে দিই, নাহলে নিচটা লেগে যাবে। সবসময় নিচ থেকেই নাড়তে হবে। এটা খুবই ইজি, খুবই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি। এবার এর মধ্যে দেব আমি একটু 1/2 টেবিল স্পুন গোলাপ জল। উঠে পড়েছে গোলাপ জল। একটু 2 মিনিট এটা নাড়তে হবে। অ্যাকশন। আমার পোলাওটা হয়ে এসছে, কি সুন্দর ঝরঝরে হয়ে এসছে। এবার আমি এটা ঢেলে নিই, কিন্তু ওপর থেকে ডিমগুলো বসিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার একটা থালায় ঢেলে নিই। অ্যাকশন। আমার গরম গরম ডিম পোলাও রেডি। ডিম পোলাও করতে আমার কী কী লাগলো আমি তো বলেই দিলাম। আর এই ইজি ডিম পোলাও কীভাবে করলাম আমি আপনারা তো দেখতেই পেলেন। ডিম পোলাওটা এবার খেতে কেমন হয়েছে দেখতে গেলে অবশ্যই আপনাদের বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখতে হবে। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আজ আসি, বাই।